মুসলমান ভাইয়েরা আমার, এমনকি আল্লাহর নবী হযরত আবু বকরকে বলেছিলেন, আবু বকর, এই মুসলমানদের সাথে হিজরত করে তুমিও চলে যাও আবিসিনিয়ায়। হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার জমিনে কাফেরদের সামনে আপনাকে একা রেখে আমি যাব না, আমি আপনার সাথেই থাকবো। ওরা যদি আমাকে মেরে ফেলি, মক্কায় আমি আপনার জন্য জীবন দিব। আপনি যেদিন হিজরত করবেন সেদিনই আমি আপনার সাথে হিজরত করব। আল্লাহু আকবার বলেন। এ কারণে আল্লাহর নবীর হিজরতের রাতের সাথে আবু বকরের হিজরতের রাতের 3টা রাতের 1টা রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, সারা পৃথিবীর একেবারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত, যত মুসলমান নরনারী দুনিয়াতে এসেছে, দুনিয়াতে আসবে, সকলের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের জীবনের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। এটা সেই আবু বকর বলেন, হুজুর মরলে আপনারে নিয়েই মরব, আমি আপনার নিরাপত্তায় থাকব, আপনারে ওরা মারবে আর আমি এলাকা ছেড়ে চলে যাব, এটা হবে না। এই জন্য নবীর নিরাপত্তা দিয়া হেরেমের চত্বরে নবীজিকে নিরাপত্তা দিতে গিয়ে হেরেমের চত্বরে আবু বকর মর্মান্তিক নির্মম আঘাতের সম্মুখীন হয়েছিলেন। ওরা নবীকে মারা বাদ দিয়া আবু বকরকে পিটাতে পিটাতে, যেখানে মশা মাছি হারাম মারা হারাম, ওই হেরেমের চত্বরে আবু বকরকে মারতে 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 মাথা থেতলে দিয়েছিল, দাঁত ভেঙে ফেলেছিল, আবু বকরের নাক কান ভেঙে দিয়েছিল, বেহুশ অবস্থায় পড়েছিল। তো আল্লাহ তাআলা বলেন, যারা তোমাদের সাথে এমন ব্যবহার করলো, যারা আমার নবীরে মক্কা থেকে বের করে দিল অত্যাচার করে, জন্মভূমি থেকে বের করে দিল, আমার ঘর বাইতুল্লাহ থেকে আমার নবীরে বের করে দিল, যারা তোমাদের জন্মভূমি থেকে তোমাদেরকে বিতাড়িত করলো, অথচ এদের সাথে তোমরা বন্ধুত্বের হাত বাড়াও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, অপরাধটা কি ছিল? আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম, অপরাধটা এইটাই, শুধুমাত্র তোমরা তোমাদের রবের উপরে ঈমান এনেছিলে, এই কারণেই তারা আমার নবীকেও মক্কা থেকে হিজরত করতে বাধ্য করেছিল, তোমাদেরকেও মক্কা থেকে বের করে দিয়েছিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাত্তাখিযু, গ্রহণ করো না। এ ভাই এদিকে এদিকে এদিকে, লা তাত্তাখিযু, গ্রহণ করো না, আদুবি, আমার শত্রুকে। আল্লাহ বলছেন আদুবি, আমার শত্রুকে, ও আদুওয়াকুম, এবং তোমাদের শত্রুকে, আউলিয়া, বন্ধু হিসেবে আমার শত্রু আর তোমার শত্রুদেরকে, তোমাদের শত্রুদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। ইমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ বললেন, হো ইমানদাররা, একটা নির্দেশ দিয়া বললেন, লা তাত্তাখিযু, গ্রহণ করো না, আদুবি, আমার শত্রু, মানে আল্লাহ বলেন আমারও শত্রু আছে, বোঝা গেল আল্লাহরও শত্রু আছে। কথা বলে না, একটু মুখ খুলে বলেন, আল্লাহরও শত্রু আছে। আর এই কথাটাই বলছেন যে আদুবি, আমার শত্রু, ওয়াদুওয়াকুম, এবং তোমাদের শত্রু, আউলিয়া, এদেরকে বন্ধু বানায় না, বন্ধু বানায় না। আমি আল্লাহর শত্রু, তুমি ইমানদারের বন্ধু কোনোদিন হতে পারে না।
বলেন আমার আল্লাহর সাথে যারা শত্রুতা করে তারা কি আমার বন্ধু হতে পারে নাকি? আমার নবীর সাথে যারা শত্রুতা করে তারা আমার বন্ধুর তালিকায় থাকতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? আমার বন্ধু তো তারা যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর আপন। আমার শত্রু তারা যারা আল্লাহর শত্রু, এরা আমারও শত্রু। কথা বলেন না কেন? আল্লাহ কোনো খাতির টাতির করেন নাই, আল্লাহ ট্রিট করেছেন, পরিষ্কার করে দিয়েছেন। ও ইমানদাররা, যারা আমার শত্রু এবং তোমাদের শত্রু, লা তাত্তাখিযু, গ্রহণ করো না, আউলিয়া, এদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। এবার বুঝতে হবে আল্লাহর শত্রু কারা। যারা আল্লাহর সাথে শরীক করে, শিরিক সাব্যস্ত করে, এরা আল্লাহর বন্ধু না শত্রু? কথা বলে না। আল্লাহর সাথে যারা অংশীদার স্থাপন করে এরা আল্লাহর বন্ধু না শত্রু? আল্লাহর ওয়াহদানিয়াতকে, আল্লাহর তাওহীদকে যারা অস্বীকার করে, কুফরি করে, এরা আল্লাহর বন্ধু না শত্রু? তার মানে বোঝা গেল যারা শিরিক করে, যারা কুফরি করে, এরা আল্লাহর বন্ধু নয়, এরা আল্লাহর শত্রু। তো যারা আল্লাহর শত্রু এরা আমাদেরও শত্রু। ঠিক কিনা জোরে বলেন? এটা কারা কারা বিশ্বাস করে? এটা এতটা না, এতটা না, এতটা। আল্লাহর শত্রু কি আমার বন্ধু নাকি? আল্লাহর শত্রু তো আমার শত্রু। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর দুশমন তো আমার দুশমন, নবীর দুশমন তো আমার দুশমন, নবীর বন্ধু তো আমার বন্ধু, আল্লাহর বন্ধু তো আমার বন্ধু। ঠিক কিনা জোরে বলেন? এটাই আমাদের আকীদা, বিশ্বাস, এটাই আমাদের ঈমানি স্পিরিট। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো এখন আল্লাহর দুশমন যারা, নবীর দুশমন যারা, এরা হয়ে গেছে আমাদের বন্ধু। ঠিক বুঝে বলেন না না বুঝে বলেন জানি না, কি বলেন? যারা শিরিক করে, যারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে, এরা আল্লাহর বন্ধু নাকি না শত্রু? শিরিক কাকে বলে? আল্লাহর জাতের সাথে, আল্লাহর সিফাতের সাথে যারা অন্য কোনো সত্তাকে অংশীদার স্থাপন করে তাকে শিরিক বলা হয়। মুসলমান ভাইয়েরা আমার, সবাই বলেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে? এটা আসতে বলবেন না, চিৎকার করে বলেন। আমাদের স্রষ্টা হলেন। আমাদেরকে সন্তান কে দেয়? আল্লাহর নাম নিতে কষ্ট হয় কেন? জোরে বলেন। আমাদেরকে সম্পদ কে দেয়? আমাদেরকে সম্মান কে দেয়? আমাদেরকে ইজ্জত কে দেয়? আমাদের কি সম্পদের মালিকানা কে দেয়? আমাদের ক্ষমতাটা কে দেয়? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। ঠিক কিনা জোরে বলেন? এতে সন্দেহ আছে নাকি? ও আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা মানব জাতি সৃষ্টি করার পর কিছু মানুষকে বলে দিলেন এরা আমার বন্ধু আর এরা আমার শত্রু। এটা নির্ণয় করে দিলেন। এ বন্ধু শত্রু কি আমি বানায়া বলতেছি না আল্লাহ বলেছেন? তার মানে আল্লাহরও শত্রু আছে। যারা আল্লাহর সাথে শিরিক করে আর আল্লাহর শত্রু। ঠিক কিনা জোরে বলেন? গোটা মানব জাতি মাথা নত করবে ইবাদতের উদ্দেশ্যে একমাত্র এক সত্তা আল্লাহর সামনে। কার সামনে? জোরে বলেন। সিজদা করব কাকে? কিছু চাইব কার কাছে? যা নাই তা চাইব কার কাছে? আর মানুষ এখন
ওই সত্তার ইবাদত বাদ দিয়া, মালিকের ইবাদত বাদ দিয়া নানান মূর্তি বানাইছে। মূর্তি বানায়া মন্দির বানিয়েছি। ওই মন্দিরের ভিতরে এখন পূজা দেয়, পূজা, মূর্তির সামনে মাথা নত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদাররা, যারা তোমাদের শত্রু এবং আমার শত্রু, এদের সাথে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করো না। বললেন কে? এরপরে আল্লাহ বললেন, তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ, অথচ তোমরা তাদের সাথে বন্ধুত্বের হাত প্রসারিত করো। যারা আল্লাহর শত্রু, যারা তোমাদের শত্রু, এই শত্রুদের সাথে বন্ধুত্বের হাত তোমরা প্রসার করো। আল্লাহ বললেন, অথচ ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, ওয়াকাদ কাফারু, অবশ্যই এরা অস্বীকার করেছে, বিমা জাআকুম মিনাল হক, তোমাদের কাছে সত্য হিসেবে, হক হিসেবে যা এসেছে এটাকে কাফের মুশরিকরা অস্বীকার করেছে। ইমানদারদের কাছে সত্য হিসাবে কি আসছে? আল্লাহর কোরআন। কোরআন সত্য না মিথ্যা? আমি আসলে ভাবসাব বুঝতেছি না যে আপনারা কোন আলোচনা পছন্দ করেন। আপনাদের পছন্দ টছন্দ বুঝি না, তবে আমি মনে করছি যে এই কথাগুলো বলে মানুষগুলোর একটু সতর্ক করার দরকার, অন্ততপক্ষে মন্দিরে যেন আর জীবনে না যায়। শুনবেন তো নাকি? এটার ভয়াবহতা কতটুকু এটা শোনা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদের কাছে সত্য হিসেবে যা প্রেরণ করলাম, এটাকে যারা অস্বীকার করে, এরকম অস্বীকারীদের সাথে তোমরা বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও। আল্লাহ সত্য হিসেবে প্রেরণ করেছেন কি? জোরে বলেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, সত্য হিসেবে আল্লাহ যা প্রেরণ করেছেন, এই সত্য বলতে আল্লাহর কিতাব কোরআন বোঝানো হয়েছে। অন্য বর্ণনায় আসছে, সত্য হিসেবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। আল্লাহ যেন ইমানদারদেরকে বলতেছেন, ও ইমানদাররা, যারা আল্লাহর প্রেরিত কোরআনকে অস্বীকার করলো, যারা আল্লাহর প্রেরিত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে অস্বীকার করলো, যারা আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম ইসলামকে অস্বীকার করলো, ইসলাম বাদ দিয়া অন্য ধর্ম গ্রহণ করেছে, ইসলাম বাদ দিয়া ভিন্ন কিছু গ্রহণ করেছে, এইরকম প্রকাশ্য কাফেরকে তোমরা বন্ধু বানায় লেছেছো। এইরকম কাফেরদের সাথে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করতে চাইতেছো, অথচ তারা সত্যকে অস্বীকার করে ফেলেছে, নবীকে অস্বীকার করেছে, কোরআনকে অস্বীকার করেছে, আল্লাহর দেওয়া জীবন বিধান সর্বশেষ দিন ইসলামকে তারা অস্বীকার করেছে। ইসলাম রে যারা মানে না, ইসলাম বাদ দিয়া যারা করে শিরিক, ইসলাম বাদ দিয়া যারা করে কুফরি, ইসলাম বাদ দিয়া যারা নাস্তিকতা করে, এদের সাথে তোমরা বন্ধুত্বের হাত বাড়াও, অথচ ওরা সত্যকে অস্বীকার করে। মাথায় শয়তান পেশাব করছে। মুসলমান ভাইয়েরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যাদের প্রতি বন্ধুত্বের হাত বাড়াও, শোনো, ইখরিজুনার রাসূলা ওয়া ইয়াকুম, এরা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মক্কা থেকে বের করে দিয়েছে, এমনকি তোমাদেরকেও মক্কা থেকে ওরা বের করে দিয়েছে। 13টা বছর পর্যন্ত আল্লাহর নবী মক্কায় নির্যাতিত হয়েছেন। কখনো আল্লাহ রসুলকে পাগল বলে ওরা গালি দিয়েছে, কখনো রসুলকে শাঈর বলে, কবি বলে ওরা গালি দিয়েছে, কখনো ওরা আমাদের নবীকে কাহিন বলে, গণক বলে গালি দিয়েছে, কখনো নবীকে আফতার বলে, নির্বংশ বলে গালি দিয়েছে, কখনো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে নামাজ পড়ছেন, নবীজির পিঠের মধ্যে মরা ওটের ভুঁড়ি রেখে দিয়েছে, নবী যেন মরে যায়।
মক্কার জমিনে নবীজি দাওয়াতের জন্য হাঁটলে পিছন দিক থেকে নবীজিকে পাগল বলে, অতর্কিতভাবে ওরা পাথর মারত। এমনকি নবীজিকে মেন্টালি ভাবে আল্লাহ রসুলকে ডিজাবল করবার জন্য নানান ভাবে নবীজিকে অত্যাচার করেছে। সর্বশেষ নবীকে হত্যা করবার জন্য নবীর বাড়ি ঘেরাও করেছে ওরা। আল্লাহ বলেন, এতগুলো নির্যাতনের পরে আমার নবী মক্কা ছাড়তে বাধ্য হয়েছে। ইখরিজুনার রাসূল, আমার রসুলকে ওরা বের করে দিয়েছে মক্কা থেকে, নবীর জন্মভূমি থেকে বের করে দিয়েছে ওরা। নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার সময় বারবার মক্কার দিকে তাকাচ্ছিলেন আর কান্না করছিলেন, মক্কা আমি তোমাকে ছেড়ে যাইতে চাই নাই, কিন্তু মক্কার কাফেরদের অত্যাচারে আর টিকতে পারিনি। আল্লাহ বলেন, ইখরিজুনার রাসূল, ওরা আমার রসুলকে মক্কা থেকে বের করে দিয়েছে। ওয়া ইয়াকুম, এমনকি তোমাদেরকেও বের করে দিয়েছে। আপনারা হয়তো জেনে থাকবেন, সর্বপ্রথম যারা কালিমা পরে মুসলমান হয়েছিল নবীর কাছে, এদেরকে এত অত্যাচার করেছে মক্কার কাফেররা। রাস্তাঘাটে চলতে পারে না, বাচ্চা কাচ্চা নিয়ে চলতে পারে না, হাট বাজারে যেতে পারে না। এমনকি মুসলমানদের মেয়েদেরকে ওরা ধর্ষণ করত, চুরি করত, ডাকাতি করত। সাহাবীরা নবীর কাছে বাধ্য হয়ে গিয়া বললেন, হুজুর আমাদের একটা প্রতিকার করেন। আল্লাহ নবী বললেন, তোমরা মক্কা ছেড়ে হিজরত করে সেই হাবশায় আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশীর এলাকায় চলে যাও। রাসূল হিজরতের অনুমতি দিলেন, যাও মক্কা ছেড়ে চলে যাও। মক্কার মুশরিকদের এই অত্যাচার আর সহ্য করার দরকার নাই, চলে যাও আল্লাহর জন্য, যে হিজরত করো। প্রাথমিক অবস্থায় মুসলমানরা এই মক্কার জমিনে নিজে ব্যবসা বাড়ি, নিজের ঘর দুয়ার, আত্মীয় স্বজন, নিজের পরিবার পরিজন সব রেখে আবিসিনিয়া হিজরত করতে বাধ্য হয়েছিল। মুসলমান ভাইয়েরা আমার, এমনকি আল্লাহ নবী হযরত আবু বকরকে বলেছিলেন, আবু বকর এই মুসলমানদের সাথে হিজরত করে তুমিও চলে যাও আবিসিনিয়ায়। হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার জমিনে কাফেরদের সামনে আপনাকে একা রেখে আমি যাব না, আমি আপনার সাথেই থাকবো। ওরা যদি আমাকে মেরে ফেলি, মক্কায় আমি আপনার জন্য জীবন দিব। আপনি যেদিন হিজরত করবেন সেদিনই আমি আপনার সাথে হিজরত করব। আল্লাহু আকবার বলেন। এ কারণে আল্লাহর নবীর হিজরতের রাতের সাথে আবু বকরের হিজরতের রাতের 3টা রাতের 1টা রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, সারা পৃথিবীর একেবারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত, যত মুসলমান নরনারী দুনিয়াতে এসেছে, দুনিয়াতে আসবে, সকলের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের জীবনের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। এটা সেই আবু বকর বলেন, হুজুর মরলে আপনারে নিয়েই মরব, আমি আপনার নিরাপত্তায় থাকব, আপনারে ওরা মারবে আর আমি এলাকা ছেড়ে চলে যাব, এটা হবে না। এই জন্য নবীর নিরাপত্তা দিয়া হেরেমের চত্বরে নবীজিকে নিরাপত্তা দিতে গিয়ে হেরেমের চত্বরে আবু বকর মর্মান্তিক নির্মম আঘাতের সম্মুখীন হয়েছিলেন। ওরা নবীকে মারা বাদ দিয়া আবু বকরকে পিটাতে পিটাতে, যেখানে মশা মাছি হারাম মারা হারাম, ওই হেরেমের চত্বরে আবু বকরকে মারতে 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 মাথা থেতলে দিয়েছিল, দাঁত ভেঙে ফেলেছিল, আবু বকরের নাক কান ভেঙে দিয়েছিল, বেহুশ অবস্থায় পড়েছিল। তো আল্লাহ তাআলা বলেন, যারা তোমাদের সাথে এমন ব্যবহার করলো, যারা আমার নবীরে মক্কা থেকে বের করে দিল অত্যাচার করে, জন্মভূমি থেকে বের করে দিল, আমার ঘর বাইতুল্লাহ থেকে আমার নবীরে বের করে দিল, যারা তোমাদের জন্মভূমি থেকে তোমাদেরকে বিতাড়িত করলো,
অথচ এদের সাথে তোমরা বন্ধুত্বের হাত বাড়াও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো অপরাধটা কি ছিল? আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম, অপরাধটা এইটাই, শুধুমাত্র তোমরা তোমাদের রবের উপর ঈমান এনেছিলে, এই কারণেই তারা আমার নবীকেও মক্কা থেকে হিজরত করতে বাধ্য করেছিল, তোমাদেরকেও মক্কা থেকে বের করে দিয়েছিল। অপরাধ একটাই, আল্লাহর উপরে। ভাই কথা বলেন না কেন? আপনারা কথা বলেন না কেন? আমি মনে হয় ভুল জায়গায় এটা শুরু করছি। মুসলমানদের অপরাধটা ছিল তারা তাদের রবের উপর ঈমান এনেছিল, এটাই অপরাধ। মূর্তি পূজা অপরাধ না, লাত আর উজ্জার পূজা করবে এটা অপরাধ না, হুবাল আর মানাতের পূজা করবে এটা তাদের কাছে অপরাধ না। অপরাধ স্রষ্টার উপরে ঈমান আনা যাবে না, এটাই অপরাধ। এই মূর্তি পূজারীদের কাছে এটাই অপরাধ। ওই মূর্তি পূজারীরা আর এই জামানার মূর্তি পূজারীরা এক সূত্রে গাথা, এক সুতায় গাথা, এক সুতায়। কিরকম গাথা সামনে গেলে বুঝবেন। আল্লাহ কি বলে শুনেন, বলবো নাকি? আগাবো নাকি? সামনে আগাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো ইন কুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো ইন কুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিলি, যদি তোমরা সত্যিকারী আমার রাস্তায় জিহাদে বের হয়ে থাকো, অবতিগা আমার দাতি, আর আমার সন্তুষ্টি যদি তোমাদের উদ্দেশ্য হয়, আল্লাহ বলেন তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, তবে গোপনে কেন কাফেরদের সাথে হাত মিলাও? গোপনে কেন কাফেরদের সাথে বন্ধুত্বের সম্পর্ক? সত্যিকারে যদি আমার রাস্তায় জিহাদের জন্য বের হয়ে থাকো, সত্যিকারে যদি আমার সন্তুষ্টির জন্যই ইসলাম গ্রহণ করে থাকো, তাহলে কাফেরদের সাথে কিসের বন্ধুত্ব? গোপনে কিসের সম্পর্ক আবার কাফেরদের সাথে? এই কথাগুলো কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? এই যে আমি দেখে দেখে বলতেছি, আপনারা বাসায় গিয়া একটু বাংলা কোরআন শরীফ দেখে নিন, পাবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো ওয়া আনা আ'লামু বিমা আখফাইতুম ওয়া মা আ'লানতুম, এটা মনে রাখবা, তোমরা প্রকাশ্যে যা করো আর গোপনেও যা করো, এটা সবচেয়ে বেশি জানি। কে জানে? আল্লাহ নামটা একটু জোরে নেন। কে জানে? কে জানে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াফআলহু মিনকুম ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল, এই নির্দেশনা আসবার পরেও যারা বেঈমান কাফেরদের সাথে বন্ধুত্বের হাত সম্প্রসারণ করে, এরা আল্লাহর দেওয়া সিরাতে মুস্তাকিম থেকে বিপদগামী হয়ে যায়, এরা পথহারা হয়ে যায়। অনেক কথা বলতে পারলাম না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা ইন্টারেস্টিং, এরপরের কথাটা একটু শুনে, এটা খুব মজার। আল্লাহ বলেন, ইয়াসকাফুকুম ইয়াকুনু লাকুম আ'দা, এই মুমিনরা, তোমরা যারা কাফেরদের সাথে গোপন আতাত করতে চাও, তোমরা যারা কাফেরদের সাথে বন্ধুত্বের সম্পর্ক করতে চাও, শোনো ইয়াসকাফুকুম, এরা যদি কোনো রকম কোনো কালে কোনো সময় তোমাদেরকে ওদের করতলগত করতে পারে, যদি কোনো সময় এই কাফেররা তোমাদেরকে তাদের আন্ডারে নিতে পারে, তাহলে ওরা তোমাদের সাথে কি ব্যবহার করবে জানো? আল্লাহ বলেন, আল্লাহ যিনি সর্বজান্তা, যিনি অতীতেও জানেন, বর্তমানেও জানেন, ভবিষ্যতেও জানেন, সেই সত্তা বলছেন, এই কাফেররা, এই মুশরিকরা যদি কোনোদিন তোমাদের উপরে বিজয়ী হয়, আর তোমরা যদি তাদের আন্ডারে যেতে পারো, তাদের কবজায় চলে যেতে পারো, তাদের আখজে চলে যেতে পারো, তাহলে হবেটা কি জানো? তোমাদের সাথে তাদের বিহেভটা, ব্যবহারটা কি হবে জানো? ইয়াকুনু লাকুম আ'দা, এরা হবে তোমাদের তখন শত্রু। শত্রু
আজকে যাদের দিকে তোমরা বন্ধুত্বের হাত বাড়াচ্ছ ওরা হবে তোমাদের কি শত্রু। এরপর আল্লাহ বলেন ওয়ায়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম বিসসু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনেক লম্বা কথা, আমি জানি না, মনে হয় না এই বিষয়গুলো আপনাদের মাথায় ঢুকতেছে কিনা। যে কয়জন আছেন বুঝে যান, সব কথা সবাই বুঝে না, সব কথা সবার সামনে বলা যায় না, ঠিক না জুড়ে বলেন। আমাদের দেশের মুসলমানদের হালত হচ্ছে নামাজও পড়বে, রোজাও রাখবে, হজও করবে, জাকাতও দিবে, কিন্তু ইসলামের মূল আকিদা যেটা, মূল স্পিরিট যেটা, এটা তারা জানতে চাবে না। এরা গাজী খালুর কিচ্ছা শুনতে পছন্দ করবে, কিন্তু কোরআনের সঠিক বার্তাগুলো ওরা শুনতে পছন্দ করবে না। এ কারণেই দেখবেন একদিকে নামাজ আছে, আবার আরেকদিকে সুদের ব্যবসা আছে। হ্যাঁ ঠিক না? একদিকে রোজাও আছে, হজও আছে, আরেকদিকে বন্দের হক মারাও আছে। একদিকে ইবাদত আছে, আর একদিকে হারাম আছে। জানে না তো, স্পিরিট জানে না। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এক নম্বরে ওরা যদি ওদের আন্ডারে তোমাদেরকে নিয়ে যেতে পারে তাহলে ওরা হবে তোমাদের চরম দুশমন। এরপরে বলেন, এই দুশমনিটা ওদের হাতের দ্বারা যতদূর শক্তি আছে তা তো ব্যয় করবে। ওয়া আলসিনাতাহুম বিসসু, এবং ওদের জবান, ওদের মুখ দ্বারা যা বলে তোমাদেরকে কষ্ট দেওয়া যায় এটাই তারা করবে। হাত মুখ দিয়া যেই পরিমাণ শাস্তি তোমারে দেওয়ার দরকার, ও ইমানদার কালিমাওয়ালা, তাওহীদওয়ালা, রিসালাতওয়ালা, আখিরাতওয়ালা, এই কাফের মুশরিকরা কোনোদিন যদি তোমাদের উপরে ক্ষমতাবান হতে পারে তাহলে ওরা ওদের হাত দ্বারা, ওরা ওদের মুখ দ্বারা যেই ধরনের অত্যাচার দরকার সেই অত্যাচারই তোমাদের সাথে করবে। এ কথাটা বলেছেন কে? জুড়ে বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ মনে হয় আপনার চেয়ে কম বুঝে, আল্লাহ আমাদের চেয়ে কম বুঝে। আমাদের মুসলমান নামক নেতারা যারা মূর্তি পূজায় গিয়া শুভেচ্ছা জানায়, এরকম মুনাফিকদের চেয়ে মনে হয় কম বুঝে আল্লাহ। আল্লাহ বার্তা দিয়া বললেন, ওরা কোনোদিন তোমাদের উপরে ক্ষমতাবান হইতে পারলে ওরা হাত দিয়েও যেমন অত্যাচার করবে, মুখ দিয়েও যেমন অত্যাচার করবে। তাহলে যারা আমাদেরকে হাত দিয়ে অত্যাচার করতে চায়, মুখ দিয়ে অত্যাচার করতে চায়, ওরা আমাদের কলিজার বন্ধু নাকি? জুড়ে বলে না কি? কতটুক শত্রু? জানের দুশ্মন, জানের দুশ্মন, ঠিক কিনা? জুড়ে বলেন, এরা জানের দুশ্মন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়াওয়াদ্দু লাউ তাকফুরুন, ওরা চায়, কাফেররা চায়, মুশরিকরা চায়, ওরা যেমন কুফরি করে, আল্লাহকে অস্বীকার করে, ওরা চায় দুনিয়ার ইমানদার যারা, মুমিন যারা, তারাও যেন অস্বীকার করে আল্লাহরে, তারাও যেন কুফরি করে। নাউজুবিল্লাহ বলেন। আমাদের তো জীবন যাবে, তাও কোনোদিন আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করব না, ঠিক কিনা? জুড়ে বলেন, আল্লাহর সাথে অংশীদার আমরা সাব্যস্ত করব না। মুসলিম শরীফের এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لقيني بقراب الارض خطيئة। আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর কোন পাপিষ্ঠ মানুষ হাসরের মাঠে, কিয়ামতের মাঠে যদি আমার সাথে সাক্ষাৎ করে, এমত অবস্থায় যে মানুষটা আমার সাথে লা ইশরিকু বি শাইআ, আমার সাথে কাউকে শরীক করে নাই, অথচ আসমানের নিচে জমিনের উপরে যত শূন্যস্থান আছে, খালি জায়গা আছে, সবটুকুন জায়গা তার গোনা দিয়া ভরপুর। আল্লাহ বলেন, লাকিয়ানি লাকিয়ানি বিমিসলিহা মাগফিরা, আমি আল্লাহ তার সাথে, সে যেই পরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে আসছে, আমার সাথে মোলাকাত করেছি, আমি সেই পরিমাণ মাগফিরাত নিয়ে তার সাথে মোলাকাত করব। শুধুমাত্র একটা গুনাহ যদি তার জিন্দেগিতে না থাকে, এই গুনাহটার নাম হচ্ছে শিরকের গুনাহ। এই শিরকের গুনাহ যদি কোনো মুসলমানের জীবনে না থাকে, আর সে যদি আসমান জমিন ভরা গুনাহ নিয়ে আল্লাহর সাথে মোলাকাত করে হাসরের মাঠে, আল্লাহ বলেন, তুই যে পরিমাণ গুনাহ নিয়ে আমার সাথে সাক্ষাৎ করেছিস, আমি ঠিক সেই পরিমাণ মাগফিরাত আর ক্ষমা নিয়ে তোর সাথে মোলাকাত করব। শর্ত হচ্ছে শিরকের গুনাহ থাকা যাবে না। আর আমরা
শিরিকের বাজারকে সহজ করে ফেলেছে, ঠিক কিনা? জোরে বলে না। আকীদার আলোচনা তো মানে রিসিভ করতে একটু কষ্ট হইতেছে, হ্যাঁ কষ্ট হচ্ছে আপনাদের? মুসলমান ভাইয়েরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, লান তানফাকুম আরহামুকুম, লান তানফাকুম আরহামুকুম। যে আত্মীয়দের সিকিউরিটি দেওয়ার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য ওই কাফেরদের সাথে তোমরা হাত মিলাও, এই আত্মীয় স্বজন তোমাদের কোনো কাজে আসবে না। ওয়ালা আওলাদুকুম, এবং তোমাদের সন্তান সন্ততি তোমাদের কাজে আসবে না। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই আত্মীয় স্বজন সন্তান সন্ততি তোমাদের কোনো কাজে আসবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইয়াফসিলু বাইনাকুম, কিয়ামতের দিন এই আত্মীয় স্বজন আর সন্তানাদির মাঝে আর তোমাদের মাঝে ফয়সালা করবেন কে? জোরে বলেন কে? এরপরে আল্লাহ বলেন, ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, অবশ্যই আল্লাহ সব জানেন, সব দেখেন। সব জানে কে? সব দেখে কে? জোরে বলেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, قد كانت لكم أسوة حسنة في إبراهيم। এর আরেকটা কথা, এটাও মজার, এটা একটু নিয়ে যান। আল্লাহ বলেন, কাদ, অবশ্যই, কানাত লাকুম, তোমাদের জন্য আছে, উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। কার কাছে? ফি ইব্রাহিম, এক্ষেত্রে তোমাদের জন্য উত্তম আদর্শ আর উত্তম আদর্শ আছে ইব্রাহিম নবীর কাছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলেন, আল্লাযীনা মা, ইব্রাহিম নবীর সাথী যারা ছিল, যারা সাহাবারা ছিলেন, ইব্রাহিম নবী এবং তার সাথী বর্গের মাঝে তোমরা যারা ঈমানদার, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। কি আদর্শ ইব্রাহিম নবীর কাছে? আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম নবীর কাছে আদর্শ হলো, ইব্রাহিম নবী শিরকের ব্যাপারে কঠোর অবস্থানে ছিলেন। ইব্রাহিম নবী বললেন, ইয ক্বালু লিকাওমিহিম, যখন ইব্রাহিম নবী তার সম্প্রদায়ের মানুষগুলোকে বললেন, ইন্না বুরাউ মিনকুম, নিশ্চয়ই আমি এবং আমার সাহাবীরা তোমাদের থেকে এবং ওয়ামিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা যারা আল্লাহকে ব্যতি রেখে অন্য যাদের ইবাদত করো, অর্থাৎ তোমাদের পূজনীয় বস্তু, এবং তোমাদের থেকে আমি ইব্রাহিম সম্পর্ক ছিন্ন করলাম। ইব্রাহিম নবী জানায় দিলেন, আব্বা তুমিও তো মূর্তি পূজা করো। ইব্রাহিম নবীর আব্বার নাম কি ছিল? আজর। আজর কি নাম? আজর ঠাকুর, ঠিক কিনা? জোরে বলেন। সব ছিল মূর্তি পূজারী। এই জন্য ইব্রাহিম নবী সুস্পষ্ট ভাষায় ওনার আব্বাকে সহ এবং তার সম্প্রদায়ের সব মানুষকে জানায় দিলেন, আজ থেকে আমি ইব্রাহিম এবং আমার সাথীরা তোমাদের সাথে এবং তোমরা যার ইবাদত করো এদের সাথে আমি সম্পর্ক ছিন্ন করলাম। তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমার সাহাবীদেরও কোনো সম্পর্ক নাই, এবং তোমরা আল্লাহ ছাড়া যে সমস্ত মূর্তির শিরিক, মূর্তি পূজা করে বেড়াও, এদের সাথেও আমার কোনো সম্পর্ক নাই। সম্পর্ক নাই। এ কথাটা কে বললেন? ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোকদেরকে বললেন। আর আল্লাহ বলেন, হে উম্মতে মুহাম্মাদি, মুহাম্মাদের উম্মত যারা আছো, ঈমানদার যারা আছো, শোনো, ইব্রাহিম নবীর ওই কথাটা, ওই আচরণটা, ওই উসওয়াটা, ওই আখলাকটা তোমরা গ্রহণ করতে পারো। এইটা ঈমান আর তাওহীদের ক্ষেত্রে, তাওহীদ আর শিরকের ক্ষেত্রে একটা মাইল ফলক সিদ্ধান্ত ইব্রাহিম নবী যেটা নিয়েছিলেন। শিরকের সাথে তাওহীদের কোনো সম্পর্ক নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়া। সিরিয়াস কথা, সিরিয়াস। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, কাফারনা বিকুম, আমি অস্বীকার করতেছি তোমাদেরকে। এরপরে বললেন, ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়া, তোমাদের মাঝে আর আমার মাঝে, আমাদের মাঝে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমাদের মাঝে আর তোমাদের মাঝে, অর্থাৎ
আমি যে তাওহীদপন্থী, আমি একজন নবী, আমার রব একজন, মূর্তি পূজার সাথে শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। হযরত ইব্রাহিম নবী জানায় দিলেন, শোনো, ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়া, আজ থেকে তোমাদের সাথে আর আমাদের মাঝে শত্রুতার জন্ম হলো। আল্লাহ জানায় দিলেন শত্রু। ইব্রাহিম নবী জানায় দিলেন, এই মূর্তি পূজা যারা করো, বাপ হইলেও তুমি আমার শত্রু। কতদিনের? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু শত্রু তাই নয়, ইব্রাহিম নবী এটাও জানালেন, ওয়াল বাগদাউ আবাদা, তোমাদের সাথে শত্রু এবং বিদ্বেষ চিরদিনের জন্য। কতদিনের জন্য? জোরে বলে না, কতদিনের জন্য? যারা শিরিক করে, যারা মূর্তি পূজা করে, যারা আল্লাহকে অস্বীকার করে, এদের সাথে মুমিনদের শত্রুতা চিরদিনের জন্য। ঠিক কিনা জোরে বলুন? এটা একদিন দুই দিনের জন্য নয়, এটা চিরদিনের জন্য। শত্রুতা এবং বিদ্বেষ চিরদিনের জন্য। এটা আইডল। আল্লাহ বললেন, এই কারণে ইব্রাহিমের এই ভূমিকাটা তোমাদের জন্য একটা উসওয়ায়ে হাসানা। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে আমাদের এই শত্রুতা এবং বিদ্বেষপূর্ণ আচরণ থাকবে, যতক্ষণ পর্যন্ত তোমরা এক আল্লাহর উপরে ঈমান না আনবে। সিদ্ধান্ত জানায় দিলেন। এরপরে বললেন, ইল্লা কাওলা ইব্রাহিম আলী আবি, তবে এই নীতির একটু বিপরীত হলো। ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বার ব্যাপারে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। লা আস্তাগফিরান্না লাক, বললেন, তার বাবারে বললেন, আব্বা, আপনার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবো, ইস্তেগফার করব, তবে ওয়া আমলিকু লাকা মিনাল্লাহি মিন শাই, আপনাকে ক্ষমা করার ব্যাপারে, আপনাকে মুক্ত করার ব্যাপারে আমার কোনো জিম্মাদারি নাই, এটার পুরাটার মালিক কি? আল্লাহ। এরপরে বললেন, এরপরে ইব্রাহিম নবী একটা দোয়া করলেন, রব্বানা আলাইকা, হে আমাদের রব, হে আমাদের রব, রব্বানা আলাইকা তাওয়াক্কালনা, আমাদের সকলের তাওয়াক্কুল আর ভরসা আপনার উপর। আপনারা বলেন, আমাদের ভরসা কার উপর? এই শাহাদাত আঙ্গুলটা উঠায় বলেন, আমাদের ভরসা কার উপর? এ ভাই সাক্ষী দেন, আমাদের ভরসা কার উপর? আমাদের তাওয়াক্কুল কার উপর? মুসলমান ভাইরা আমার, এরপরে বলেন, ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ, আমরা তোমার দিকেই মুখ ফিরাইলাম আর তোমার দিকে আমরা ফিরত যাব। আল্লাহু আকবার। এই যে আয়াতগুলো নাজিল হলো, এই যে কথাগুলো আপনাদের সামনে কোরআন থেকে বললাম, এই কথাগুলোর মধ্যে কোনো বার্তা আছে নাকি? বার্তা নাই, কোনো শিক্ষা নাই। কি শিক্ষা? হিন্দুদের সাথে গিয়া মূর্তি পূজা করব নাকি? প্রসাদ খাবো, টাকা দিব, মূর্তির প্রশংসা করব, মূর্তি পূজায় শুভেচ্ছা আর অভিনন্দন জানাবো, রোজা আর পূজাকে এক করব। আল্লাহ জানায় দিলেন, না, এই মূর্তি পূজারীদের সাথে তোমাদের শত্রুতা আর বিদ্বেষ এটা চিরদিনের জন্য, একদিন আর দুই দিনের জন্য না, যতক্ষণ পর্যন্ত হাত্তা তুমিনুনা বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ পর্যন্ত ওরা এক আল্লাহর উপরে ঈমান না আনবে, ততদিন পর্যন্ত তাদের সাথে আমাদের এই শত্রুতা আর বিদ্বেষ থেকেই যাবে। এই নীতি ছিল ইব্রাহিম নবীর। আল্লাহ বলেন, এই নীতিটা তোমাদের জন্য উত্তম। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতটা নাজিল হওয়ার এটার প্রেক্ষাপট শানে নুজুল হলো আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসার পর। সংক্ষিপ্ত আর 2-4 মিনিট দিতে পারবেন আপনারা? এর শানে নুজুলটা শুনে যান, তাহলে বুঝবেন। আর বেশি না, 2-4 মিনিট সময় পারবেন তো দিতে ইনশাআল্লাহ। এই আয়াতগুলো কেন নাজিল হয়েছে, এই কথাগুলো মূলত কাকে ইন্ডিকেট করে আল্লাহ বলেছেন, এটা একটু জানার দরকার আছে না? কারা কারা শুনবেন? কিন্তু ঘুমাইতেছে, বুঝি না কিছু। এই এলাকার মানুষ কটা বাজে এখন? 12টা বাজছে। আচ্ছা আচ্ছা, ছেড়ে দিচ্ছে, আর 2-4 মিনিট সময়। মনোযোগ আছে? আচ্ছা শোনেন মুসলমান ভাইয়েরা আমার, মক্কা থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে চলে আসার পরে মদিনায়, মক্কা থেকে একটা মহিলা আসছে, গায়িকা, গান গাইতো। ওই যে আমাদের দেশে দেখলেন না, ফাইটটা যায় সিরা যায় গান যারা গাইতো, এরা হয়ে গেছিল আমাদের সংসদ সদস্য। কথা বলে না,
কি মানুষ হিসেবে কথা বলি, যারা ফাইটটা যায় সিরা যায় গান গাইলো, আউল বাউল ফাউলরা হয়ে গেছিল আমাদের সংসদ সদস্য, এরা আমাদের জন্য আইন বানাইতো, ঠিক না? আর আমরা পড়তাম তাহাজ্জুদের নামাজ। মুসলমান ভাইয়েরা আমার, মক্কা থেকে এক গায়িকা আইছে, নবীজির কাছে গেছে মদিনা। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুমি কি মক্কা থেকে হিজরত করে চলে আসলা নাকি একবারে? বলে না। তাহলে তুমি কি ইসলাম গ্রহণ করার জন্য আসছো নাকি? বলে না। কে বলতেছে এই কথা? গায়িকা। গায়িকা এটা মক্কা থেকে মদিনায় গেছে, নবীজির কাছে গিয়ে সাক্ষাৎ করছে। সাক্ষাৎ করার পরে রাসূল জিজ্ঞাসা করলেন, এই তুমি কি মক্কা থেকে একবারে চলে আসছো? বলে না। তাহলে তুমি কি ইসলাম গ্রহণ করার জন্য আসছো? বলে না। তাহলে কেন আসছো? বলে আসছি যে আমার পেটে খাবার নাই। কি হয়েছে তোমার? বলে আমার মূল পেশা ছিল গান গাওয়া, মক্কায় গান গাওয়া। কি গাওয়া? আরে কথা বলে না, কি গাওয়া? গান গাইয়া জীবিকা নির্বাহ করতাম, গান গাইতাম। আর ওই গান শোনার যারা গানের আয়োজন করত, এই গানের আয়োজকদের মধ্যে মক্কার বড় বড় নেতা খেতা যারা ছিল সব আপনার বংশধররা ছিল। আপনি তো চলে আসছেন, আপনার সাথে বাকিরাও চলে আসছে। আর যেই কয়টা নেতা আমার এই গান টান শুনতো, এই সব কয়টারে বদরের যুদ্ধে আপনি কচুকাটা করছেন। কথা বুঝেন নাই মনে হয়? বদরের যুদ্ধে কি করছেন? হ্যাঁ, মাইরা লাইছেন। আবু জাহেল কোন যুদ্ধে মরছে? কথা বলে না। উতবা সাহেবেরা কোন যুদ্ধে মরছে? তো যারা আমার গান শুনতো, 2-4 টাকা আমারে দিত, এটি তো সব মরছে। আর বাকিটি আপনার সাথে চলে আসছে। এই জন্য আমার গান এখন আর কেউ শুনে না। আমি না খাইয়া মরার ব্যবস্থা। পারলে আমার গান শুনেন, আর নাহলে আমার কিছু দেন। নবী গান শুনবে? আল্লাহ রসুল বনু হাসিমের লোকজনদের ডাইকা বলল, এটার গান টান তো তোমরা শুনতা, এটা তো না খায়া মরে। এটা কাজ করো, তোমাদের কাছে যা যা আছে, রুটি মুটি বা খুরমা টুরমা খেজুর টেজুর যা আছে, বাড়তি কোনো সহযোগিতা থাকলে এটারে করো, করে বিদায় করো। তো সাহাবীরা যার যার সামর্থ্য অনুযায়ী দিয়া এই গায়িকারেই বিদায় করলেন। প্রতিমধ্যে একজন প্রকৃত ইমানদার সাহাবী, যার মূল বাড়ি ছিল ইয়ামান, ইয়ামান থেকে পরিবার সহ মক্কায় গিয়া তিনি বসবাস করতেন। নাম হচ্ছে হাতেব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বদরিন সাহাবী। এই সাহাবী একটা চিঠি লিখছে, চিঠি মক্কাবাসীদের প্রতি। কি লিখছে? আরে ভাই 2-4 মিনিট সময় দিবেন তো, একটু বলেন না কি লিখছে? কি লিখছে? চিঠি লিখছে এই মর্মে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের প্ল্যান করছে, মক্কা আক্রমণ করবে। কারণ তোমাদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হুদাইবিয়ার সন্ধি করেছিল, এই সন্ধি তোমরা লঙ্ঘন করেছো। এই কারণে মক্কা বিজয়ের প্ল্যান করছেন, পরিকল্পনা করছেন নবী। এটা আমাদেরকে বলেছেন যে তোমরা নিজেরা অস্ত্রে শস্ত্রে কৌয়তে শক্তিশালী হও, আমরা মক্কা আক্রমণ করব, মক্কা বিজয় করব ইনশাআল্লাহ। এই প্রস্তুতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচ্ছেন এবং আমরা নিচ্ছি, আমরা মক্কা আক্রমণ করব। এই সাহাবী মনে করেছেন, আমি এই গোপন কথাটা যদি একটা চিঠির মধ্যে লিখে এই মহিলাটার কাছে দিয়া মক্কায় পৌঁছায়া দেই, তাহলে মক্কায় যে আমার পরিবারের অন্যান্য সদস্যরা আছে, বিবি বাচ্চারা আছে, এদের প্রতি মক্কার কাফেররা হয়তো একটু সদয় হবে, এদেরকে অত্যাচার একটু কম করবে। কেননা মক্কা থেকে হিজরত করে যত সাহাবীরা মদিনায় গেছেন, এর মধ্যে মক্কায় অনেকের পরিবার রয়ে গেছে। আর ওই পরিবারদের নিরাপত্তায় মক্কায় তাদের অনেক আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী ছিল, কিন্তু হাতেব ইবনে আবি বালতার কোনো জ্ঞাতি গোষ্ঠী মক্কায় ছিল না। তার পরিবারটা একেবারে নিরুপায়। এই পরিবারের সিকিউরিটির জন্য, নিরাপত্তার জন্য হযরতে হাতেব ইবনে আবি বালতা একটা চিঠি লিখে ওই গায়িকা মহিলার কাছে দিয়া বললেন, এই চিঠিটা মক্কার কাফেরদের কাছে নিয়ে পৌঁছায়া দিও, তাহলে হয়তো আমার পরিবারের উপরে তারা হয়তো একটু ইহসান করতে পারে। এই মহিলারে কিছু টাকাও দিলেন। মহিলা চিঠিটা নিয়ে রওনা দিছে মক্কার দিকে, মদিনা থেকে মক্কার দিকে রওনা দিছে। কোন দিকে রওনা দিছে? জোরে বলেন। সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, জিবরাইলকে পাঠাইলেন, আর এই সূরার এই আয়াতগুলো নাজিল করলেন যা আমি আপনাদের সামনে পড়লাম।